আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি পাউরুটি নিয়েছি। পাউরুটির আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট বানাবো। ঠিক আছে, আমি কী লাগবে উপকরণগুলো ভালো করে কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আমি কুচি করে নিয়েছি। এই যে দুধ নিয়ে নিয়েছি, আর এই যে পাউরুটিগুলোকে আমি এই দুধে জাস্ট এইভাবে শুধু এইভাবে নেব। আমি সমস্ত এইভাবে দুধে ভিজিয়ে নেব। নিয়ে আমি এটাকে আপনারা চাইলে সাইডটা ফেলে দিতে পারেন, আমি ফেলবো না। এটাও আমার লেগে যাবে, মানে এর সাথে একসাথে মেখে নেব। নিংড়ে নিতে হবে। এটা বাচ্চাদের জন্য খুব একটা হেলদি খাবার, আপনারা বানিয়ে নিতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এটার মধ্যে আমি এবারে এইগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটা আমি কিছুই দেবো না, এটাই একটু গোলমরিচ। যে যেমন ঝাল খাবেন ঝালটা দেবেন। চটকে মেখে নেব। মেখে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, বাচ্চাদের হেলদি এটা। কিন্তু বাচ্চাদের দেওয়ার সময় আমি যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওই কাঁচা লঙ্কাটা দেবেন না। ঠিক আছে, মেখে দেখাচ্ছি। মেখে নিয়েছি, আমি একটু ময়দা নিয়েছি, হয়তো হাতে না জড়িয়ে যাবে। এটা জিনিসটা এরকম হবে, কিন্তু এটা ডিজাইন সুন্দর করার জন্য এই যে এরকম একটা ডিজাইন বানিয়ে নেব। প্রত্যেকটা এভাবে বানিয়ে নিয়ে দেখাচ্ছি। তেল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে এসছে, আর আমার এটা বানানোও হয়ে গেছে। বানিয়ে নিয়েছি প্রত্যেকটা এরকম করে। তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এটা একটু ডিপ ফ্রাই করে নেব। বাচ্চারা একই খাবার খেতে চায় না, পছন্দ করে না, তাদের জন্য এরকম প্রতিটা রেসিপি এইভাবে যদি ভালোভাবে করে দেওয়া যায়। এতে আপনি গাজরও দিতে পারেন, কিছু করে বিনস, গাজর এগুলো দেওয়া যাবে। আমার ছেলে তো কোনো সবজি খায় না, আমি এইভাবেই আমার ছেলেকে খাওয়াতে পারি। উল্টে দেখা যাক কেমন হবে। এটা একটু লাল লাল হয়ে গেছে। এটা সসের সাথে তো খুবই ভালো লাগবে। আমি বাড়িতে সস বানিয়ে নেব। আমি টমেটো আর দুটো শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন আমি একটু সিদ্ধ করে নেব। আচ্ছা, আর একটু হয়ে অনেকটা ভাজা হয়ে এসছে, এটা বুঝতেই পারছি। আর একটুখানি হবে। আর সসটা এদিকে বানিয়ে নিই, একটুখানি ভাপিয়ে নিই, তারপরে সসটা বানিয়ে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আর যেগুলো আছে ভেজে নিই। আমি সিদ্ধ করে তুলে নিয়েছি, বেশি সিদ্ধ করে নিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মিক্সিতে এটা বেটে নিয়ে আমি এটা কেটে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, আর একটু আমি গোলমরিচ করে দেবো। একটু ঝাল ঝাল হবে এটা, কিছু দেবো না। এবার আমি এটা বেটে নিই। হয়ে গেছে, এই যে আমি সসটা বানিয়ে নিয়েছি। হয়ে গেছে, এটা আমি নিয়ে নিলাম। হয়ে গেছে। সস হয়ে গেছে আমার এই রেসিপিটা পাউরুটির। কেমন লাগলো
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ও আরেকবার করে দেখিয়ে দিই, এইসব বানালে আমি একটু না খেয়ে যেতে পারি না। যাই হোক, আমি একটু খেয়ে দেখি, বলি দারুণ হয়েছে। চলো টাটা।